সারা বছর ধরে যেভাবে নৃত্য অনুষ্ঠানের যে স্কুলগুলো এবং জয়িতার তো দুটো, আর একদিকে যোগা শেখায়, দুটোকে সামনে রেখে সারা বছর ধরে তার যে কাজকর্ম চলেছে, তার জন্য বছরের একটা দিন তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে এসে এইভাবে একটা বাৎসরিক সংস্কৃত অনুষ্ঠান তিনি প্রতিবারই আয়োজন করে। আমরা মনে করি বর্ধমান শহর এত নৃত্য অনুষ্ঠানের স্কুল আছে, কারণ আগের বছরে আমরা নৃত্য অনুষ্ঠান যে 9 দিন করেছি তাতে 126টা স্কুল সেখানে অংশগ্রহণ করেছে। এবারও আমাদের নৃত্য অনুষ্ঠান হবে, কারণ 2রা আগস্ট থেকে আমাদের 9 দিন সঙ্গীত মেলা। এই 2 দিন ধরে কঙ্কাল কালীবাড়ি কাল এবং আজকে প্রায় 547 জন যারা অংশগ্রহণ করতে চান সঙ্গীত মেলায়, তাদের অডিশন আজকে শেষ হয়েছে। 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনুষ্ঠান হবে। আমরা সবাইকে বলবো, বিধায়ক অফিস থেকে প্রতিদিনের অনুষ্ঠানের কার্ড সেখানে বিলি করা হবে, যেটা কোনো পয়সার ব্যাপার নাই। যারা সংস্কৃত জগতের মানুষ, যারা গান ভালোবাসে, যারা নাচ ভালোবাসে, তাদের যেমন দেখানোর সুযোগ সঙ্গে সঙ্গে বর্ধমান শহরে এবং জেলা, এবার আমাদের সংস্কৃত অনুষ্ঠান জেলা থেকে বহু শিল্পীরা অংশগ্রহণ করেছে। তাদের প্রতিভাকে তুলে ধরার জন্যই আমাদের এই সঙ্গীত মেলা, তাদের প্রতিভাকে তুলে ধরার জন্যই আমাদের নৃত্য অনুষ্ঠান, যারা নাচ শেখে। আমরা মনে করি আমাদের শহরে এত ছেলে মেয়ে যারা নাচ গানের মধ্য দিয়ে তারা পড়াশোনার পর একটা সময় তারা তার জন্য ব্যয় করে, এবং তাদের পিতামাতারা পড়াশোনা শেখার জন্য স্কুলে যাওয়ার জন্য যেমন সকালবেলায় তাদের স্কুলে নিয়ে যান, তারপর স্কুল থেকে তাদের নিয়ে এসে কেউ গানে, কেউ নাচে, কেউ যোগায়, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের সবাই ভর্তি করে তাদের আরো একটা প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে। আর তাদের সেই প্রতিভাকে আমরা আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের বর্ধমান শহরের এই উদ্যোগ আমরা 4 বছর ধরে করছি, এবার আমাদের 4র্থ বছর। আমরা মনে করি যে আমাদের এই নাচের স্কুলগুলো, যারা এত ছেলে মেয়ে নাচের মধ্য দিয়ে তারা নাচ শিখছে, তাদের অনেকের অনেক বড় বড় প্রতিভা আছে, সেই প্রতিভাকে আমরা তুলে ধরতে চাই, তার জন্যই আমাদের এইসব অনুষ্ঠান। আর আমি জয়িতাকে ধন্যবাদ জানাই। আমি বেশ কয়েক বছর ধরে তার এই অনুষ্ঠানে আমি নিজে আসতে পারছি, এবং আমাকে বারবার আসার জন্য বলে, এতে আমি অত্যন্ত গর্বিত। কারণ আমি মনে করি আমি নিজে এইসব অনুষ্ঠান অনেক অনেক বেশি ভালোবাসি, তাই যেখানেই যার অনুষ্ঠান হয় আপনারা দেখেছেন আমি সেখানে যাই। এখন সংস্কৃত লোকমঞ্চ আমাদের কাজ হবে, এখনো শুরু হয় নাই, তাই আমরা সঙ্গীত মেলাটা ওখানেই করছি। আর এই রবীন্দ্র ভবনও আমরা বর্ধমান যোগ মন্দিরের পক্ষ থেকে কি অনুষ্ঠান করা হচ্ছে? আজকে বর্ধমান যোগ মন্দিরের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠান আমরা এবছর বর্ধমান রবীন্দ্র ভবনে করছি। তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মহাশয়, বিভিন্ন কমিশনার এবং স্বরাজদা, এছাড়া বিভিন্ন অতিথিবৃন্দ। কত বছর ধরে এই অনুষ্ঠান চলে? এই অনুষ্ঠান এবছর 7 বছরে এখানে 150 বাচ্চা পার্টিসিপেট করেছে, আর গেস্ট টেস্ট সব নিয়ে হল মোটামুটি পূর্ণ। আমরা পেরেছি বৃষ্টি বাদল সবকে উপেক্ষা করে প্রোগ্রামটা আজকে সফল করতে। কীভাবে আজকে অনুষ্ঠানকে? প্রথমে নাচ আছে, রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু হচ্ছে, তারপর যোগনৃত্য আছে, গার্জেনদের রবীন্দ্র নৃত্য রয়েছে, গার্জেনদের সমবেত সঙ্গীত রয়েছে, আবৃত্তি রয়েছে, তারপর শুরু হচ্ছে যোগা ডান্স, যোগা ব্যালে, সমবেত যোগনৃত্য, ডুয়েট যোগা ডেমনস্ট্রেশন। আজকের দিনে মানুষের দেখা যাচ্ছে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, সেই জায়গা থেকে তুমি বাচ্চাদেরকে একদিকে যোগা এবং নৃত্য দুটোই শেখাচ্ছ, তা তাদেরকে কিভাবে তুমি উদ্বুদ্ধ করো? বলতে এখন যে পরিস্থিতি, মানে বাচ্চারা ভীষণ অ্যাক্টিভ, তো এমন কিছু করতে হবে বাচ্চারা যেটাতে এনার্জি পাবে। তো শুধু যোগা করলে বাচ্চারা এনার্জি পাবে না, তার সঙ্গে মিউজিক দিতে হবে। এবার শুধু মিউজিক দেখি আর আমি বিভিন্ন মুভমেন্টে কিছু করবো, তাহলে বাচ্চাদের হয়তো হেলথের অনেক এফেক্ট করতে পারে। তো ধীরভাবে আসনটাকে কোন মিউজিকের মাধ্যমে সুন্দর করে পরিচালনা করা যায় সেটা বাচ্চাদের মধ্যে করে তুলতে হবে। তো ওইটাই মাথায় নিয়েছে তারা, বাচ্চাদের মানে এনার্জি তৈরি করে আর কি, বাচ্চাদের নতুনভাবে সৃষ্টি করে জিনিসটা করে। নাম পড়েছে, আমি জয়িতা সেন।